আমাদের বাসায় একটা প্রোগ্রাম আছে, ভাবতেছি তোমাদেরকে দিয়ে করাবো। স্যার আপনি আমার এখন কিসের প্রোগ্রামে? আগামীকাল আমাদের বাড়িতে একটা জন্মদিনের প্রোগ্রাম আছে, তোমরা কি করতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবো। আপনি ঠিকানার নাম দেন। এই কার্ডে আমার বাসায় অ্যাড্রেস আছে, এখানে আসলে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা সময় মতো চলে আসবো। কোন বাড়ির অর্ডার কাটছে? দুনিয়াতে এত বাড়ি থাকতে শেষ পর্যন্ত এই বাড়ির অর্ডার নেওয়া লাগলো তো? কি সমস্যা বুঝলাম না। তোমার বোঝা লাগবে না, চলো বাড়ি চলো, গাড়ি ঘোড়া। এই বাড়ির কাম আমি করতে পারবো না। আব্বা আমি কথা দিয়ে ফালাইছি না। আপনারা চলে আসছেন, আসেন ভিতরে আসেন। ওস্তাদ এখানে রান্না করতে চাইতেছে না। আঙ্কেল আমরা অলরেডি সবাইকে দাওয়াত দিয়ে ফেলছি, এখন যদি এমন কথা বলেন তাহলে কিভাবে হবে? আমার ফ্যামিলির তো একটা মান সম্মান আছে, তাই না? দেখছো আব্বা কইছি না, লও এরকম করো না, লও। ভিতরে নিয়ে যাও এগুলো। কাগজ কলম নে, কতজন মানুষের খাওয়া নেবে, রোস্ট কয় পিস হইব, পোলা মাংস হইব নাকি তেহারি হইব, সব শুই না লিখে লইবি যা। এদিকে আমি বুঝবো আব্বা, তুমি যাও। না বুঝার কি আছে, একদিন কি শিখছস? আব্বাই কইলো কি আপনি খাবারের কি কি মেনু হইব আর কতজন লোক হইব সব লিস্ট করে লইতে। ঠিক আছে, বাসার ভিতরে চলে আমি সবকিছু লিস্ট করে দিচ্ছি। আপনি কো মেহমান কয়জন আইব, খাওয়ানোর আইটেম কি কি হইব ওটা লিস্ট নিতে আইছি। রান্না কি তুমি করবে না অন্য কেউ? রান্না আমার বাপে করব। উনি কোথায়? ওনাকে পাঠাও। আমার বাপ একটু অসুস্থ তো, আমারে পাঠাইছে। এই যে লিস্ট করে রেখেছি, সন্ধ্যের মধ্যে কিন্তু রান্নাটা শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কি যাই। ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? বাজারে যাইতেছি। তুমি আমার বাইকে ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তিনজন জান যাবো? তোমাকে কে যেতে বলেছে? তুমি থাকো, আমি আর মোহনা গিয়ে বাজার করে নিয়ে আসছি। তাইলে কি আমি যাবো না? না তোর যাওয়ার দরকার নেই, আপনি তাহলে এনে খান, আমি বাজারগুলো করে নিয়ে আসি। আবারও আমাকে আপনি করে বলতেছো? বললাম না আপনি করে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আর কমো না। তুই যাস নাই মোহনের সাথে? না আপা তো ছোট স্যারের লেগে একলাই গেল, আমার নেয় না। ছোট সরকারা এইবারই পোলা। তুই ওর একলা দিয়ে দিবি? মামা মশলা দেন তো। কয় কেজি দেবো? দেন 10-20 কেজি দেন। আরে পাগল নাকি তুমি? এত মশলা দিয়ে কি গোসল করবা? তাহলে কত কেজি লাগবে? 1 কেজি হইলে চাচা কেজি কত করে মশলা? 400 টাকা কেজি। কি কর, কারণ বাজার তো 200 টাকা করে বিক্রি কর, নিমই না। হ্যাঁ নেক না, সমস্যা নাই তো, ওনাদের লাভ করতে হবে না। চাচা আপনি কি 200 করে দিবেন, নাইলে অন্য দোকানে যাবো। আচ্ছা দেন। 400 টাকার জিনিস 200 টাকায় দিয়ে দিল। ঝাড়ি মারলে দাম কমায়। তাহলে আরেকটা ঝাড়ি দিত, ফ্রিতে দিয়ে দিত। ছেলে কোথায় তোমার? আছে হয়তো কোথাও আশেপাশে। ছেলেটা কোথায় যাই না যাই ইচ্ছু বলে যায় না। নাইম, এসব সবজি টবজি তোর মাথায় কেন? মেয়ে মানুষ তো দুইটা জিনিস তো আর একসাথে নিতে পারবে না। এই জন্য আমি একটু হেল্প করতেছি। ছি 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 ছি, তোর অধপতন দেখে আমি সত্যি অবাক হচ্ছি। আপনি এগুলো রাইখা দেন, মন না এসে সব নিয়ে যাবেন। ওয়েলকাম রোমিও। তা খুব ভালো তো, সুন্দরী মেয়ে পেয়ে সেই সকাল থেকে বন্ধুদেরকে ভুলে আছি। এটা দেখতে খুব সুন্দর। তা কি ভাবছিস, প্রপোজ করবি নাকি? আরে না, কি ব্যাপার, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, উনি এই গরমের মধ্যে গামছা পেঁচিয়ে আছেন কেন? আমাকে খানচাতে একটু অসুস্থ লিগা। আচ্ছা ঠিক আছে, রান্নার জন্য টেস্ট হয়। নাইম, আমি এই শিক্ষা দিয়েছি। কি হলো রে মুন্না, চল তো দেখি। বাবা আমি ওকে ভালোবাসি। চুপ, আর একটা কথা বলবি না। এই মেয়ে, তোর সাহস কি করে হয় আমার ছেলের দিকে নজর দেয়ার? তোর এত বড় দুঃসাহস হয় কি করে? ছোট লোক, খাবার তো স্বামী। ভুল করে হলেও আমার মেয়ের গায়ে হাত দিবি। তুমি? বুঝতে পেরেছি, তাহলে এই নাটকের আসল গুরু হচ্ছে তুমি। ছোট লোক মেয়েটা তোমারই মেয়ে। ছোট লোক আমার মেয়ে না, ছোট লোক তুই। সামান্য সম্পত্তির লোভে ভাই হয়েও তুই গত 20টা বছর আমার কোনো খোঁজ খবর রাখিস না। আমি যদি চাইতাম এই বাড়ির অর্ধেকটা আমার হবে, কিন্তু আমি কোনো দাবি রাখিনি। আর তুই বলছিস আমরা ছোট লোক? বেঈমান কথা। আমরা যদি চাইতাম আমরা এই সবকিছু ফেলে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি, কারণ তোর সম্মান নষ্ট হবে। তুই আমার ছোট ভাই। চল তাড়াতাড়ি রান্না শেষ করে মেহমানদের খেতে দিতে।